খুব সুন্দর, আপনি করে দেখেন না কত সুন্দর লাগে, কি সুন্দর রসালো হয়েছে। এই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আজকে পিঠে রান্না হবে, বলো বলো। নমস্কার বন্ধুরা, হ্যালো বং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে হ্যালো বং রান্নাঘরে প্রথম পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, কারণ শীত পড়ার পর আমি আর কোনো পিঠে রেসিপি বানাইনি আর কি। তা আজকে প্রথম পিঠে বানাচ্ছি আর কি। এই যে আমার মেয়েকে চলে এসছে, আর আমার মেয়ে আমাকে অত্যাচার করছে এই যে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে শান্তিভাবে কিছু করা যায় না, পড়ে যাবে, চলে এসো। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠে, নকশি পিঠে আছে, আমরা সবাই নাম শুনেছি। আজকে নকশি পিঠে বানাবো, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, রান্নাঘরের দিকে এগোনো যাক। চলো মামা, চলো রান্নাঘরে চলো। আসো 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 আসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ, চলো এবার। বন্ধুরা, আমরা তো সবাই মোটামুটি জানি যে নকশি পিঠা হচ্ছে সবকটা পিঠের মধ্যে থেকে সবথেকে কঠিন পিঠে হচ্ছে নকশি পিঠে, কারণ ওর যে ডিজাইনটা থাকে সেটা একদম সহজে কিন্তু করা যায় না। তো আজকে আপনাদেরকে একদম সহজভাবে হাতের কাছে কিছু থাকা জিনিসপত্র দিয়েই কীভাবে ডিজাইনটা পিঠে তৈরি করা যায় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখুন বন্ধুরা, পিঠের জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো চালের গুঁড়ি, আর নিয়ে নিয়েছি 2 কাপ মতো নলেন গুড়, কিছুটা জল, আর নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক। এগুলো কেন দরকার পড়বে সেগুলো আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলতে থাকবো, আর যে টিপসগুলো দেবো সেগুলো কিন্তু আপনারা ফলো করবেন। আর এরকম টাইপের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু, এই দুটো জিনিস কিন্তু ডিজাইন তৈরি করতে কাজে লাগবে, এজন্য হাতের কাছে আগে থেকে নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার প্রথম ধাপটা শুরু করি। এই পিঠেটা তৈরি করবার জন্য প্রথমে চালের গুঁড়িটাকে ভালো করে জাল করে নিতে হবে। উনুন তো জ্বালিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেবো। চালের গুঁড়িটা মাখবার জন্য এখানে 2 কাপ মতো জল দিয়ে দেবো। জলের মধ্যে এবার একটু সামান্য নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। দেখুন জলে পলক উঠে গেছে, এবার আস্তে আস্তে করে চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো, আর নাড়াতে থাকবো যাতে দলা না পাকিয়ে যায়। বন্ধুরা, আমাদের চালের গুঁড়ি ডোটা দেখুন সুন্দর করে তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এরকম ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু এটা নামিয়ে নেবেন। চালের গুঁড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম অবস্থাতেই এই চালের গুঁড়ির ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটা ভিজে ন্যাকড়া জড়িয়ে রেখে দেবো, যাতে একটুখানি নরম থাকে, কারণ চালের গুঁড়ি তো। দেখুন, একটু ভিজে ন্যাকড়া দিয়ে রেখে দেবো। নকশি পিঠা ডিজাইন করবার জন্য যেসব জিনিসপত্রগুলো আমাদের লাগবে সেগুলো চলুন দেখিয়ে নিই। আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি, একটা কার্ডবোর্ড নিয়েছি, আর একটা টুথপিক নিয়েছি, আর একটা বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু বন্ধুরা আমাদের লাগবেই এই ডিজাইনটা করবার জন্য। বন্ধুরা, এই পিঠেটা একটুখানি মোটা তৈরি করা হবে, তার জন্য এই রুটির সাইজে এরকম একটা ডো নিয়ে নিয়েছি। আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ডোটাকে গোল করে নিয়েছি, এবার সামান্য একটুখানি চালের গুঁড়ির মধ্যে মাখিয়ে নেব। এই যে এই পিঠেটা তৈরি করবার জন্য এরকমভাবে বেলতে হবে। আমি কিন্তু বেশি পরিমাণ পাতলা করব না, এই পিঠেটা কিন্তু একটু মোটাই লাগে, ঠিক আছে? দেখুন আপনারা ঠিক করে, দেখুন কতটা মোটা রয়েছে। এটাকে গোল করে একটুখানি হালকা হালকা হাতে বেলে নেব। এই দেখুন, ঠিক এরকমভাবে, এরকম মোটা হবে। এরপরে এই যে বোতলের মুটকিটা দিয়ে এরকম সুন্দর গোল করে নেব, তারপর টুথপিকের সাহায্যে ঘুরিয়ে নেব। হয়ে গেল, এবার চারধার দিয়ে কেটে নেব।
কি সুন্দর ছেড়ে গেল। এবার এরকম করে ডিজাইন নিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিজাইনটা হয়ে গেছে। এবার রেখে দেবো। প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের যে দেখিয়েছিলাম প্লাস্টিকটা কিসের জন্য, এই যে প্লাস্টিকের ওপরেও কিন্তু আপনারা ডিজাইনটা করতে পারেন। এই যে এরকমভাবে, এতে আপনাদের এই পিঠেটাকে ঘোরাতে খুব সুবিধা হবে। দেখুন হয়ে গেল। দেখুন আরেকটা পিঠে আমাদের রেডি হয়ে গেল। কি সুন্দর দেখতে লাগছে, পুরো ফুলের মতো। নকশি পিঠার ডিজাইনগুলো তো আমার হয়ে গেছে। এবার আমি একরকমই ডিজাইন করেছি আপনাদের সুবিধার্থে। তো এখানে আমি এবার একটা শিরা বানিয়ে নেব, গুড়ের শিরা বানিয়ে নেব। ধরো উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দেবো। 2 কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ওই বাটিরই মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার জাল করে নেব। গুড় আর জলের যে শিরাটা বানাচ্ছি, এটা কিন্তু বেশি ঘন করব না। একটা আঠালো ভাবটা একটু কেটে যাবে, আর বেশি চ্যাটচ্যাটও থাকবে না, আবার বেশি হালকা পাতলাও থাকবে না। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন সুন্দর করে ফুটে গেছে। এটা কিন্তু কোনো তার হবে না, এই গুড়ের জলটার মধ্যে কোনো তার হবে না। গুড়ের শিরাটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিঠেটা ভাজবার জন্য একটা প্যান বসিয়ে নিচ্ছি। এগুলো ভাজবার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আস্তে আস্তে বাবা, লেগে যাবে। এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এগুলো দেখুন কি সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এই পিঠেটা ভাজবার সময় কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো সব পুড়ে যাবে। বন্ধুরা, একবার তো পিঠেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আরেকবার ভেজে নেব। এই পিঠাটা বন্ধুরা 2 বার করে ভাজতে হবে। প্রথমবারে হালকা আঁচে ভাজতে হবে, তারপরে আরেকটু ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পিঠাটা এরকম টাইপের কালার হবে। এই পর্যায়ে নামিয়ে নেব।
আবার শুনলেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেঙে গেল। এদিকে কিন্তু মুচমুচে হয়েছে আর এদিকে নরমও হয়েছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। পিঠেগুলো ভাজবার আগেই তো আমি গুড়ের জলটা করে নিয়েছিলাম। এবার গুড়ের জলটা তো একটু ঠান্ডা হয়ে গেছে, যখন পিঠেগুলো আপনারা দেবেন তখন কিন্তু গুড়ের জলটা আরেকটুখানি গরম করে নেবেন। তাই দেখুন আমি একটুখানি গরম করে নিচ্ছি। যখন গুড়ের জলটা ফুটবে তখন সেই পর্যায়ে পিঠেগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। গুড়ের রসের মধ্যে থেকে পিঠেগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এটা 5 মিনিট মতো গুড়ের রসের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। বেশি রাখবো না, তাহলে কি হবে কুরকুরে ভাবটা চলে যাবে। এটা নরমও যেমন হয়েছে তেমন মুচমুচেও রয়েছে। দেখেছেন বন্ধুরা কত সুন্দর রসালো টাইপের লাগছে এই পিঠেগুলোকে। এইগুলো যদি শুকনো অবস্থায় রেখে দেন তাও কিন্তু 1 মাস মতো যাবে আপনাদের। যদি এরকম গুড়ের মধ্যে দেন তাহলে তো আর বেশি দিন চলবে না। আর তার মধ্যে গুড়ের মধ্যে দিলে এত সুন্দর খেতে লাগে যে বাড়ির লোকজন আর বেশি দিন রাখবেও না খেতে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের নকশি পিঠা। এর একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা পুরো ভেতর অবধি কি সুন্দরভাবে গুড়টা পৌঁছেছে, দেখেছেন বন্ধুরা। আজকে এই পিঠে রিভিউ দেবে আমার এই 2 বৌদি। এবার খান খেয়ে বলুন। বাহ, খুব সুন্দর পিঠে হয়েছে। না আর খাও, না খেয়ে কি করে হবে? আর খেতে হবে তো, খাও আগে। কেমন হয়েছে? খাও খাও। খুব ভালো পিঠে হয়েছে, খুব ভালো লাগছে। আপনারা করবেন, সবাই দেখবেন, বুঝেছেন? খুব সুন্দর, আপনি করে দেখবেন না কত সুন্দর লাগে। বন্ধুরা আজকে খুবই সহজে আপনাদের নকশি পিঠার রেসিপিটা কিন্তু দেখিয়েছি। আপনারা যদি সেই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু বাড়িতে সুন্দর এই নকশি পিঠা এবং রসালো এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।